আমার আরও একটা নতুন মিনি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে সকালটা শুরু করছি এই যে গাছে আজ প্রচুর অপরাজিতা হয়েছে, প্রায় 5-6টা। তো সেগুলোকে তুলতে তুলতে আর আজকে না আমাদের এইখানে বলবো না, প্রত্যেকটা সাউথ ইন্ডিয়ান বাড়িতে বাড়িতে বা ঘরে ঘরে বরলক্ষ্মীর পুজো আছে। তো সেই জন্য আমার যিনি অপোজিট রুমে থাকেন তিনিও আমাকে নেমন্তন্ন করেছিলেন সেই পুজোতে যাওয়ার জন্য। তো সেখানে যাওয়ার আছে, ভাবলাম তার আগে ওনাকে এই ফল আর গাছের ফুলগুলো দিয়ে আসি। তারপর নিজের ঘরে পুজো শেষ করে চলে গিয়েছিলাম ওই পাশের রুমে। আর উনি এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস সাজিয়েছেন, দেখে তো ভীষণ ভালো লাগছিল। আর এটা যেহেতু আমার প্রথম অভিজ্ঞতা, তো প্রথম অভিজ্ঞতা বেশ ভালোই ছিল আমার। তো উনি এটাই বলেছিলেন যে আজকে আমার ঘরে যারা যারা আসবে তারা একদম লক্ষ্মী মা হিসেবে আমার ঘরে আসবে। তো প্রথমেই উনি পা ধুয়ে মুছে এই হলুদ বাটা লাগিয়ে দিয়েছিলেন। তারপরে একটা ডালা দিয়েছিলেন যাতে অনেক ফল ছিল। তারপর ছিল একটা ব্লাউজ পিস দিয়েছিলেন, আর দিয়েছিলেন কাঁচের চুড়ি। আর কাঁচের চুড়ি পেয়ে তো আমি ভীষণ মজা পেয়েছি, মানে আমার খুব ভালো লেগেছে এই রিচুয়ালসটা। আমাদের লক্ষ্মী পুজোর মতোই অনেকটা এই লক্ষ্মী পুজো হয় ঘরে ঘরে ওনাদের। আর সাথে উনি রান্না করেছিলেন এই প্রসাদটা, লেমন রাইস ছিল, সুজি ছিল আর পায়েস ছিল। অন্য সময় তো উনি 9 রকমের পদ রান্না করেন, কিন্তু ওনার যেহেতু শরীরটা ভালো নেই সেহেতু উনি এইটুকুই পদ রান্না করেছেন। এরপর আমি বাড়ি এসে ব্রেকফাস্ট করে এই যে মশলার কৌটোটা আজকে ভরতে বসেছি। কারণ ওই সপ্তাহে একবার কি 2 সপ্তাহ অন্তর একবার করে তো এই মশলার কৌটোগুলো ভালো করে পরিষ্কার করে ভরতেই লাগে। তো এই কাজটা তো প্রত্যেক বাড়ির গৃহিণীর কাজ। তো যাই হোক, প্রথমে যখন আমি বাড়িতে ছিলাম, মানে যখন আমার বিয়ে হয়নি, তখন আমার দিদা যখন এই কাজগুলো করতো আমার একদম পছন্দ হতো না। আমি ভাবতাম তুমি কি করে এই কাজগুলো করো, কিন্তু এখন সেই কাজই আমি করছি। তো যাই হোক, লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু আমাদের শহরের দিকে। তারপর সেখানে গিয়ে আজকে আমরা খেয়ে নিয়েছিলাম, একেবারে বলতে পারেন ডিনারই সেরেছিলাম সেখানে। লস্যি খেয়েছিলাম আর খেয়েছিলাম একটা পনির মশলা দোসা নিয়েছিলাম, যেটা ওই এতটাই বড় দেয়, দুজনে ভাগ করে খেলে বেশ পেট ভরে যায়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।